লাঠি নিয়ে আপনি কেন তেড়ে এসেছিলেন? জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকার করতে এবং শহীদ উসমান বিন হাদি ভাইকে জঙ্গি বলেছে সেজন্য নিঃশর্ত ক্ষমা চাইতে, একই সাথে আবু সাইদ ভাই সহ সকল শহীদকে যে কটাক্ষ করছে সেজন্য ক্ষমা চাইতে। সে ক্ষমা চাবে না, সে উল্টো আরও আমাদের কাছে তেড়ে আসতেছে এবং আমাদেরকে আঘাত করার চেষ্টা করতেছিল। এবং একই সাথে তার কিছু লাঠি, তার যে স্টিলের পাইপটা ছিল, অনেক স্টিলের মোটা পাইপ, সেটা ধাক্কার লেগেছে আমার গায়ে বারবার। বাট একটা মানুষ কতবার সহ্য করতে পারে? দেখেন, এখানে আপনি যদি মহিলা হিসেবে আপনি এটাকে সিম্প্রিতি দেখান, তাহলে খুনি হাসিনা সহ আরও অনেক ফেসিস্ট আছে, তাহলে তাদেরকে ছেড়ে দেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে খুন গুম হত্যা করেছে। কাজে এখানে সে মহিলা দেখলে চলবে না, দেখলে চলবে যে অপরাধী সে একমাত্র অপরাধী। সে নারী হোক, সে পুরুষ হোক, সে তৃতীয় লিঙ্গের হোক, সে যে কোনো ধর্মের হোক, সে যে কোনো বর্ণের হোক, সে যে কোনো গ্রহের হোক, সে অপরাধী। কাজে সে যে অপরাধী হিসাবে আমার কাছে মনে হয়েছে, আমার দায়বদ্ধতা এটা যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত আমার মায়েরা তাদের সন্তানদের কথা মনে করে রাতে কান্না করে, একই সাথে তাদের সন্তানকে যখন কটাক্ষ করে তখন তারা কান্না করে। তাদের হত্যার বিচারটা তো করতে পারলাম না, কিন্তু যারা তাদেরকে নিয়ে কটাক্ষ করে তাদেরকে তো কিছুটা হলেও শাস্তি দিতে পারবো। আমার সেই প্রতিহতটা ছিল শহীদ আবু সাইদ ভাইকে যে কটাক্ষ করে সেটার একটা প্রতিবাদ, শহীদ উসমান বিন হাদি ভাইকে যে কটাক্ষ করেছে জঙ্গি বলেছে সেটার একটা প্রতিবাদ। এবং এই প্রতিবাদ, এই লড়াই আগামী দিনে চলবে। 36টা দিন, শুধু 36টা দিনই নয়, এটা হাজারো শহীদ পরিবারের কান্না, হাজার হাজার ভাই বোনদের অঙ্গ হারিয়ে যাওয়ার বেদনা। এই 36 দিনে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান, যেই গণ অভ্যুত্থানে খুনি হাসিনার সহ তার দোসররা পালিয়ে গিয়েছে। প্রশ্ন হলো, এত বড় একটা অভ্যুত্থান হইল, অভ্যুত্থানের পরবর্তী সময়ে নির্বাচন হইল, নির্বাচনের পরবর্তী সময়ে এই যে এই শান্তা ফারজানার মতো কিছু টকশোবিদ আছে, সাংবাদিক আনিস আলমগীর, চ্যানেল আয়ের উপস্থাপিকা সোমা ইসলাম সহ বাংলাদেশে অসংখ্য এরকম বুইফুর লোক আছে যারা প্রকাশ্যে দিবালোকে জুলাইকে কটাক্ষ করছে, যেটা বর্তমান সরকারের ব্যর্থতা আমি মনে করি। কারণ এই সরকারটাই হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের কারণে। যদি জুলাই গণ অভ্যুত্থান না হইতো, তাহলে বর্তমান সরকারের যে সকল এমপি মন্ত্রীরা আছে তারা কখনোই এই আলো দেখতো না, তাদের জেলখানায় থাকতে হইতো, বিভিন্ন জায়গায় থাকতে হইতো। এবং এটা তাদের ফসল। এবং আমরা মনে করি যেই সরকার এসেছে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, আমরা তাদের কাছে এটা আশা রাখি যারা অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা যারা জুলাই আন্দোলনের সৈনিক বেঁচে আছি, আমরা বেঁচে থাকতে যদি সরকারের পদক্ষেপ না নেয়, আমাদের সামনে দিয়ে শহীদ ভাইদেরকে নিয়ে কটাক্ষ করবে, আহতদের নিয়ে কটাক্ষ করবে, জুলাই গণ অভ্যুত্থানকে বিশ্ববাসীর কাছে জঙ্গলি অভ্যুত্থান হিসেবে প্রচারণা করবে, সেইটা আমরা মাইনে নিতে পারবো না। সেই জন্য আমরা আমাদের প্রতিবাদ করে যাব রাষ্ট্র সংলাপ ফোরাম এইচডিএফের পক্ষ থেকে। একই সাথে দেখেন, আমরা লিখিত অভিযোগ দিয়েছি, সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। কারণটা কি জানেন? সরকারের এটা নিয়ে কোনো চিন্তাই নাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, আমরা এখন লাল কার্পেটে চলছি। বিষয়টা হচ্ছে এই যে সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা, বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, সবাই কিন্তু এই রক্তের কার্পেটে যাচ্ছে।